আরে দাঁড়া, তোদেরকে আমিই তুলছি, ঘরে কেউ নেই, সবাইকে ডেকে আসলাম, কেউ নেই। দাঁড়া আমি তুলি, নে আয়, হাতটা বাড়াই, হাত দে আমার, হাত দে দে পুটি, তুলি তাড়াতাড়ি, হাত দে। আহ আহ ও বাবা, মা, হট করে আমার কেমন জানি শরীরটা খারাপ লাগছে। ও মা, আমার মাথাটা মনে হয় ঘুরছে। আহ ও মা, ওরে বাবা, ঘুরে গেছে, ওরে পড়ে। পিসিমণি, পিসিমণি, কি হলো তোমার? কি গো, কথা বলছো না কেন? কই কই, তোমাকে দেখতে পাচ্ছি না তো, তোলো আমাদের। কি হলো কে জানে? পিসিমণি বলল মাথা ঘুরছে, আর সারা শব্দ নেই। এ পুটি, পুটি রে, তোর মা তো মনে হয় শরীরটা ভালো নেই, তাই তো বললো, কিন্তু আর আওয়াজ পাচ্ছি না তো, পড়ে টরে গেল নাকি? ও ও দিদি, আমার মার কি হয়েছে? মা কি পড়ে গেল? হ্যাঁ, পড়ারই তো আওয়াজ পেলাম রে। তুই এক কাজ কর পুটি, আমার ওপর উঠে দেখ, তোর মা কি হলো, দেখ দেখ শিগগিরই। হ্যাঁ দিদি, আমি একটু উঠি তোমার গায়ে আস্তে আস্তে, একটু উকি মেরে দেখি মা কি হলো, পড়ে গেল নাকি, দেখি তো একটু কি হয়েছে। এই বলে তো পুটি তুলির মাথার ওপর উঠে দাঁড়িয়ে পড়ল, আর এইখানে দেখতে পেল ওর মাকে নিচে পড়ে রয়েছে। হ্যাঁ, ওই দেখো পড়ে গেছে ওর মা, সেটাই ও দেখছে। ও ও মা, ও মা, কি গো, ও মা, কি হলো, সাড়া দিচ্ছ না কেন? এ কি, মা তো দেখছি সাড়াই দিচ্ছে না দিদি, কি হবে এখন মা? ও মা, হ্যাঁ, সাড়া দিচ্ছে না, কি হয়েছে পিসিমণির? তাহলে কি বেহোশ হয়ে গেল, না কি হলো? হ্যাঁ, বেহোশ হল, বেহোশ কেন হবে আমার মা? দেখি, ও মা, দেখি সবাইকে ডাকি। ও ও পাপা, ও মাম্মা, ও মাম্মি, কোথায় গেলে সবাই? আসো শিগগিরই, দেখো না মা এখানে বেহোশ হয়ে পড়ে গেছে। কে কোথায় আছো, বাঁচাও আমাদেরকে, বাঁচাও, মাকে বাঁচাও, সবাইকে বাঁচাও। ও দিদি, কেউ তো আসছে না। হে মা, কখন থেকে ডাকছি, ঘরে তো কাউকে দেখতে পেলাম না, কেউ সাড়াও দিচ্ছে না, আসছেও না। কি করি বলো তো? আমি ডাকি, দাঁড়া আমি ডাকি। ও মা, মা কোথায় গেলে? ও মা, আসো, দেখো পিসিমণিকে, দেখো কি হলো। ডাকছিস কেন? কোথায় গেলি রে বাবা, দেখতে পাচ্ছি না তো তোকে, কোথায় গেলি? আরে, এ দেখো বাক্সের ভিতরে ঢুকে পড়লি কি করে তোরা, এবার কি করে উঠবি ওখান থেকে? কি করে পড়ে গেল বাক্সের ভেতর দুটো, কে জানে, এখন কে তুলবে ওদেরকে? দাঁড়া আমি আসছি তোদেরকে তুলতে, চুপটি করে দাঁড়া, আমি ওই দিকটায় গিয়ে তুলে দিই। ও ওমা, ওমা, আমাদেরকে তুলতে হবে না, তুমি পিসিমণিকে বাঁচাও, পিসিমণিকে, পিসিমণি দেখো ওই পাশে বেহোশ হয়ে পড়ে গেছে, দেখো শিগগিরই। হ্যাঁ, কি বলছে? দিদি পড়ে গেছে? দেখি তো শিগগিরই গিয়ে, কি হলো, হট করে পড়ে গেল কেন? আরে, তাই তো, ঠিকই তো বলছে, বাচ্চাগুলো পড়ে গেছে দিদি। ও দিদি, ও দিদি, ওঠো ওঠো, কি হয়েছে তোমার, শিগগিরই ওঠো। আরে, দিদি তো সারা শব্দ দিচ্ছে না, আমার তো ভয় লেগে গেছে, তোরা আয় শিগগিরই, উঠে আয়, এসে বস পিসির মনির কাছে, আয় মা, শিগগিরই আয়, চল চল, এই নে। উফ, তুলতে পেরেছি দুজনকে, ওরে বাবা, উফ, কোথায় ঢুকে গেছিলি, চুপটি করে বস বস এখানে, দাঁড়া, নামিয়ে দিই নিচটায়, পিসমণির কাছে বস, আমি দেখি তোর পাপায় গেল, আমি ওই একটু দেখি, দাঁড়া ডেকে নিয়ে আসি, পিসিকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, চুপটি করে বস এখানে। ও মাম্মি, ও মাম্মি, আমার মার কি হয়েছে, আমি কি করব এখন? হ্যাঁ, ও আমার খুব ভয় লাগছে। এ দিদি, হ্যাঁ রে, আমারও ভীষণ ভয় লাগছে, পিসিমণি তো কোনো সারা শব্দই দিচ্ছে না। ও দিদি, আমার খুব কান্না পাচ্ছে, আমার মার কি হয়ে গেল? হ্যাঁ, কেউ তো নেই এদিকে, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, এখানে আসো, ডাক্তারখানায় হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি আসো দিদিকে। হে মা, কেউ আসছে না, কেউ নেই, কি হবে এখন? বাড়ির বাইরে দিয়ে এক ডাক্তার ম্যাডাম ওই দিক থেকে যাচ্ছিল অন্যদিকে পেশেন্ট দেখতে, এমন সময় উনি তো কান্নাকাটির আওয়াজ পেল। কে কে কান্না করছে ওই দিকটায়, মনে হচ্ছে, দেখি তো গিয়ে। আরে, এখানে তো একজন শুয়ে রয়েছে, কি হলো, কেন কান্নাকাটি করছো তোমরা? ও ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, বাঁচান বাঁচান, দেখুন আমার দিদির কি হয়েছে। হ্যাঁ, কি হলো ওনার, শুয়ে আছে না পড়ে গেছে নিচে? তোলো তোলো, তুলে নাও, তুলে চলো ওই দিকটায় নিয়ে শোয়াও, তারপরে আমি দেখছি ওনার কি হলো। এই বলে তো
ওরা দুজন মিলে পুটির মাকে তুলে খাটিয়ায় শুইয়ে দিতে লাগলো। ধরো ধরো, ঠিক করে ধরো, ওই দিকটায় চলো। হ্যাঁ, সেই এই দেখি, দাঁড়াও, এবার দেখি আমি কি হয়েছে ওনার। ডাক্তার ম্যাডাম, দেখুন না আমার মার কি হয়েছে, তাড়াতাড়ি একটু ঠিক করে দিন না। কেন অজ্ঞান হয়ে পড়ে গেল আমার মা? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, বসো তোমরা চুপটি করে, চেক আপ করে দেখি কি হয়েছে। দেখি, সেরম কিছু তো মনে হচ্ছে না, মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, আরে এ তো ভালো খবর। হ্যাঁ, কি ভালো খবর বলছেন? কি ম্যাডাম? যতদূর বুঝলাম উনি সুখবর দিতে চলেছে, খুব শিগগিরই সুখবর আসবে। তাই উনি অজ্ঞান হয়ে গেছে, বুঝেছেন? ওনার হাজবেন্ডকে বলবেন ইমিডিয়েটলি ডাক্তারখানায় নিয়ে দেখাতে, চেক আপ করতে, রিপোর্ট করতে, ঠিক আছে? আমি এবার যাই, আমার অনেক পেশেন্ট আছে ওয়েট করে, আমার দেখতে যেতে হবে। যাই গিয়ে আমি বলি, ডাক্তার ম্যাডাম তো তার পেশেন্ট দেখতে সামনের দিকে এগিয়ে চলে গেল। আর এইখানে তো পুটি খুব চিন্তিত। আরে মামি, উনি বলল সুখবর ভালো নেই, অজ্ঞান হয়ে পড়ে গেছে, এখানে আবার সুখবর কোথা থেকে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো বন্ধুরা, আমার মার তো শরীরটা ভীষণ খারাপ, আমার ভীষণ চিন্তা হচ্ছে মার জন্য। কি হলো আমার মার? আর ওই ডাক্তার ম্যাডাম বলছে সুখবর আবার কি হয়? আমি যাই, মাকে একটু মাথাটা টিপে দিই আর ফল খাওয়াই, মাকে একটু যত্ন করি, তাহলেই মনে হয় মা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, মার জ্ঞানও ফিরে আসবে। যাই আমি মার যত্ন করি গিয়ে, মা তাহলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও আগে আরও দেখবার জন্য আমাদের চ্যানেল বারবি গ্রুপ স্টোরিকে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও।